ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে ইভিএস এর সাজেশন। এখানে একদম বেছে বেছে তোমাদের যে দুটো ইউনিট রয়েছে, দুটো ইউনিটের একদম অল্প সাজেশন যাকে বলে, বাছাই করা 6 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন দেখিয়ে দেবো। পাশাপাশি বোর্ডের যে দুটো মডেল নমুনা প্রশ্নপত্র বোর্ড প্রকাশ করেছে সেটাও এই সাজেশানে তোমাদের সাথে অ্যাটাচ করে তোমাদের বলে দেবো, যেটা কমপ্লিট যদি করো 40-এ কমন পেতে কেউ তোমাদের আটকাতে পারবে না। আর যে সকল প্রশ্নগুলো তোমাদের আমি এই ভিডিওতে সাজেশান আকারে দিচ্ছি তার উত্তর ইতিপূর্বেই চ্যানেলে উত্তর সহ দেওয়া হয়েছে। সেই ভিডিও যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখলাম, প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারো, উত্তর সহ রয়েছে। পাশাপাশি তোমাদের এরপরে তোমাদের জন্য রেজাল্ট সংক্রান্ত, কলেজে ভর্তির নির্দেশিকা সংক্রান্ত অনেক জরুরি আপডেটস তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, ইভিএসে তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। প্রথমেই এখান থেকে যে 6 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আগে তোমাদের বলে দিই। 6 নম্বরের প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি দেখো, জলদূষণের উৎস বা কারণগুলি আলোচনা করো, এর প্রতিকারের উপায় এবং ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এটি পড়তে হচ্ছে। সেকেন্ড যেটি পড়তে হচ্ছে সেটি হচ্ছে বায়ু দূষণের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণগুলি কী কী, একই সাথে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন যান্ত্রিক পদ্ধতি বা প্রতিকারের উপায়গুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আর্সেনিক দূষণ কি, এর প্রভাব ও প্রতিরোধের উপায়গুলি লেখো। একই সাথে পড়তে হবে ব্ল্যাকফুট ডিজিজ বা ব্ল্যাকফুট ব্যাধি সম্পর্কে টিকা। নেক্সট প্রশ্ন, ওজোন গহ্বর কি এবং কিভাবে এটি সৃষ্টি হয়, একই সাথে ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধের উপায় দেখুন। নেক্সট প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস ও এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। একই সাথে পড়তে হবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল আর এটি রোধে বা এটা রোধ করার জন্য কিয়োটো চুক্তি সম্পর্কে পড়তে হচ্ছে। তারপরের যে প্রশ্ন পড়তে হচ্ছে সেটি হচ্ছে তেজস্ক্রিয় দূষণের উৎস পড়তে হবে, পরিবেশ ও মানুষের উপরে এর প্রভাব পড়তে হবে আর প্রতিকারের উপায়গুলি পড়তে হবে। এই অধ্যায় থেকে লাস্ট যেটি পড়তে হবে সেটা হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যান পড়তে হবে, যমুনা অ্যাকশন প্ল্যানের সাফল্য পড়তে হবে, পাশাপাশি এর সীমাবদ্ধতা ও ভবিষ্যতে কী করণীয় সেগুলি পড়তে হচ্ছে। এখান থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, একদম অল্প প্রশ্নই দিয়েছি। কি কি দেখো পড়তে হচ্ছে, অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন পড়তে হবে, ইউট্রোফিকেশন পড়তে হবে আর মাটি দূষণের কারণ আর প্রভাব পড়তে হবে। তারপর ওজোন স্তরকে কেন প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। তারপরে পড়তে হবে ফ্লাই অ্যাশ এর উৎস আর ক্ষতিকর প্রভাব। তারপরে ভোপাল গ্যাস দুর্ঘটনা এবং চেরনোবিল বিপর্যয় সম্পর্কে টিকা পড়তে হবে। তারপরে পড়তে হবে বিওডি ও সিওডি বলতে কি বোঝায়, পাশাপাশি বিওডি সিওডির পার্থক্যও পড়তে হবে। তারপর শব্দ দূষণ পরিমাপের একক ডেসিবেল ও মিনামাটা ও ইটাই রোগ, এগুলো সম্পর্কে সংজ্ঞা পড়তে হবে। ডেসিবেলের সংজ্ঞা, মিনামাটা রোগ কী জন্য হয়, ইটাই রোগ কী জন্য হয় সেটা পড়তে হবে। তারপরে পড়তে হবে কয়েকটি সম্পর্কে সংজ্ঞা, গ্রিন মাফলার পড়তে হবে, কার্বন ক্রেডিট পড়তে হবে আর ধোঁয়াশা পড়তে হবে। এগুলো বিভাগ ক থেকে পড়তে হচ্ছে। তারপরে বিভাগ ক্ষয়ে সেকেন্ড যে ইউনিট অধ্যায় 2 রয়েছে পরিবেশগত আইন ও ব্যবস্থাপনা, 6 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, প্রথম প্রশ্ন দেখো, বজ্রের প্রকারভেদ পড়তে হবে, মূলত তরল আর কঠিনের ক্ষেত্রে, পাশাপাশি এদের উৎস প্রভাব পড়তে হবে, পাশাপাশি তরল ও কঠিন বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ বা পদ্ধতিগুলো পড়তে হচ্ছে। নেক্সট পড়তে হবে সেগুলো হচ্ছে পরিবেশ সুরক্ষায় পরিবেশ আইনের প্রয়োজনীয়তা পড়তে হবে, পাশাপাশি 1986 সালের পরিবেশ সুরক্ষা আইনের উদ্দেশ্য গুরুত্ব পড়তে হবে। পরের প্রশ্ন পড়তে হবে 1992 সালের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত বসুন্ধরা সম্মেলনের গৃহীত নীতিগুলি পড়তে হচ্ছে। পরের যে প্রশ্ন পড়তে হবে সেটা স্বাস্থ্যের ওপর বজ্রের প্রভাব পড়তে হবে আর বজ্র নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের ভূমিকা পড়তে হবে। তারপর পড়তে হবে বজ্রের রিইউজ বা পুনরায় ব্যবহার, এটা পড়তে হবে আর রিসাইকেলের উদ্দেশ্য গুরুত্ব পড়তে হবে। নেক্সট যে প্রশ্ন পড়তে হবে ভারতের অরণ্য আইন 1927 সাল সম্পর্কে পড়তে হবে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সম্পর্কে পড়তে হচ্ছে। তারপরে 2 নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, প্রথম পরিবেশ ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্য বলতে কি বোঝায় পড়তে হবে। তারপরে পড়তে হবে ইআইএ ও জিএপি এর সম্পূর্ণ নামগুলো আর এগুলো কি পড়তে হবে। তারপর গ্রিন বেঞ্চ ও গ্রিন ট্রাইব্যুনাল বলতে কি বোঝো পড়তে হবে। 4R ব্যবস্থাপনা প্রত্যেকটি সম্পর্কে আলাদা আলাদা পড়তে হবে, রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিকভার পড়তে হচ্ছে। তারপর পড়তে হবে কম্পোস্টিং ও ভার্মি কম্পোস্ট কি। ইম্পর্টেন্ট প্রশ্ন, ই বজ্র বা ই ওয়েস্ট বা বায়োমেডিকেল বজ্র বলতে কি বোঝায়।
তারপরে পড়তে হবে সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় কেন হয়েছিল। এইগুলো হচ্ছে আমি সাজেশান দিলাম বেছে। এবার বোর্ডের যে মডেল কোশ্চেন পেপার এগুলোও তার সাথে তোমাদের তৈরি করে দিতে হবে। প্রথম বোর্ডের যে মডেল কোশ্চেন পেপারের প্রশ্ন 2 নম্বরের জন্য, সেটা হচ্ছে মানব স্বাস্থ্যের ওপর ওজোন স্তর হ্রাসের দুটি প্রভাব। তারপরের প্রশ্ন কৃষি ক্ষেতজাত বৃষ্টির জলবাহিত বজ্র কীভাবে জলদূষণ ঘটায় তা লেখো। তারপর মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের দুটি উপায় আলোচনা করো। তারপর শব্দ প্ররোচিত শ্রবণ শক্তি হ্রাস বা নয়েজ ইনডিউসড হিয়ারিং লস কাকে বলে। তারপর পড়তে হবে তেজস্ক্রিয় দূষণের দুটি মানবসৃষ্ট কারণ পড়তে হবে। তারপর দুটি জলবাহিত রোগের নাম উল্লেখ করো, তাদের প্রাদুর্ভাবের কারণ লেখো। তারপর নমামি গঙ্গে কর্মসূচির উদ্দেশ্যগুলি লেখো। তারপর পড়তে হবে ভারতে বাস্তবায়িত দুটি সিডিএম প্রকল্পের নাম লেখো। এবার এখান থেকে যে 6 নম্বরগুলো পড়তে হয়, এই 6 বলা ভুল, যে 4 নম্বরগুলো পড়তে হবে, এই 2 নম্বরগুলো পড়তে হবে গ্রুপ বি থেকে, সেগুলোর প্রশ্ন পরিবেশ ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করো। তারপর কঠিন বজ্র ব্যবস্থাপনায় অন্তর্গত দুটি কৌশল কম্পোস্টিং এবং পৃথকীকরণ বলতে কী বোঝো। 4R ব্যবস্থাপনা, যেটা সাজেশনেও দিয়েছি। টাইগার প্রজেক্ট ব্যাঘ্র প্রকল্প বাস্তবায়নের মূল উদ্দেশ্য কী। তারপর দূষণকারীর ক্ষতিপূরণ প্রদান নীতিটি উল্লেখ করো। তারপর পড়তে হবে ভারতের জৈব বৈচিত্র্য আইন 2002 এর গুরুত্ব। তারপরে ভারতের বন আইন 1927 মুখ্য বিষয়বস্তু কী। তারপর পড়তে হবে শব্দদূষণ নিয়ন্ত্রণ নিয়মাবলী 2002 অনুযায়ী নীরবতা অঞ্চল বলতে কী বোঝো। যে 6 নম্বরগুলো দিয়েছে এখানে, প্রথম প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলি কী কী আর জলবায়ু পরিবর্তনের ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন হচ্ছে ভূগর্ভস্থ জলদূষণ কীভাবে রোধ করা যায়, তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো। নেক্সট ভারী ধাতু দ্বারা কীভাবে মৃত্তিকা দূষণ হয়, একই সাথে মানব স্বাস্থ্যের প্রভাব ব্যাখ্যা করো। তারপর অম্লবৃষ্টি কীভাবে সৃষ্টি হয়, এর ক্ষতিকর প্রভাব আলোচনা করো। তারপরে সেকেন্ড চ্যাপ্টার থেকে যে 6 নম্বরগুলো, সেগুলো হচ্ছে জৈব চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো, একই সাথে সবুজ উদ্ভাবন বলতে কী বোঝো। নেক্সট পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখগুলি বর্ণনা করো। নেক্সট বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এর সাফল্য প্রভাবগুলি আলোচনা করে, একই সাথে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1981 মূল বিধানগুলি কী কী। তারপর বন সংরক্ষণ আইন 1980 এর প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো, একই সাথে মোটর ভেহিকেল আইন 1988 অনুযায়ী নাবালকের অপরাধের জন্য কী বিধান রয়েছে। সেকেন্ড যে মডেল কোশ্চেন পেপার, সেখান থেকে চ্যাপ্টার 1 থেকে যে 2গুলো পড়তে হবে, পরিবেশ দূষণ কী, তারপর বায়ু দূষণের দুটি প্রধান উৎসের নাম লেখো। তারপর জলের মান যাচাই করার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্থিতিমাপ লেখো। তারপর গ্লোবাল ওয়ার্মিং কী, তারপর দূষণজনিত রোগের একটি উদাহরণ তার কারণ লেখো। তারপর মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি লেখো। তারপর ওজোন স্তর হ্রাসের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। তারপর শব্দ দূষণের দুটি সাধারণ উৎস লেখো। সেকেন্ড চ্যাপ্টার থেকে যে 2 নম্বরগুলো পড়তে হবে, পরিবেশ ব্যবস্থাপনা কী বা তার সংজ্ঞা লেখো। তারপর বজ্র ব্যবস্থাপনায় 4R নীতিটি কী কী। তারপর জলদূষণ নিয়ন্ত্রণের দুটি আইন। তারপর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 এর দুটি উদ্দেশ্য। তারপর পরিবেশ ব্যবস্থাপনায় একটি সামাজিক একটি নৈতিক দৃষ্টিভঙ্গি লেখো। তারপর বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রযোজ্য তা লেখো। তারপর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986 এর দুটি উদ্দেশ্য লেখো। তারপর পাবলিক লায়াবিলিটি ইন্স্যুরেন্স অ্যাক্ট 1991 এর দুটি উদ্দেশ্য। তারপরে 6 মার্কসের প্রথম অধ্যায় থেকে যেগুলো সেকেন্ড সেটে দেওয়া রয়েছে, সেগুলো হচ্ছে ওজোন হ্রাস, ইউভি বিকিরণ এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এই সমস্যাগুলি কমানোর জন্য দুটি আন্তর্জাতিক উদ্যোগ লেখো। তারপর সিডিএম অর্থাৎ ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কী এবং বৈশ্বিক পরিবেশ ব্যবস্থাপনায় কী ভূমিকা রাখে তা ব্যাখ্যা করো। সিডিএম প্রকল্পের দুটি উদাহরণ, দুটি সুবিধাও পড়তে হচ্ছে। তারপরে জিএপি অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান এর দুটি উদ্দেশ্য, কৌশল এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলি কী কী। পরের প্রশ্ন শহরে পরিবেশে বায়ু দূষণের উৎস, প্রভাব এবং পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করে, একই সাথে বাস্তবায়নযোগ্য দুটি উন্নত নিয়ন্ত্রণ কৌশল লেখো। সেকেন্ড চ্যাপ্টার থেকে যে 6 নম্বরগুলো পড়তে হবে, প্রথম কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনা ব্যাখ্যা করো, প্রতিটি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। কিসের? বায়োমেডিক্যাল আর হ্যাজার্ডাস ওয়েস্ট অর্থাৎ কঠিন ও তরল বজ্র ব্যবস্থাপনার। তারপর ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট জলদূষণ নিয়ন্ত্রণকারী আইন 1974 আইনটি ব্যাখ্যা করো আর এর বিধানগুলি নিয়ে দূষণ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে তার দুটি উদাহরণ। তারপর হচ্ছে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 এবং নয়েজ পলিউশন রুলস 2000 কীভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে লেখো। পরের প্রশ্ন কেন পরিবেশ ব্যবস্থাপনা সমাজের সমন্বিত দায়িত্ব হিসেবে বিবেচিত হয় তা ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো যদি করা থাকে সাজেশনের সাথে, তাহলে দেখবে 40-এ 40 কমন পেতে কেউ আটকাতে পারছে না। সমস্ত প্রশ্ন এর উত্তর অনেক আগেই আমরা আমাদের গোটা সিলেবাসের নোটসে আমরা আপলোড করেছিলাম। সেই ভিডিওটি যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রইল, দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।